আজ আমি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি করব মাছের কাবাব বা প্যাটিস, যেটাই বলা যায়। তো মাছের দুটো পিস ছিল, সেই পিস দুটোকে আমি সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। সেই সাথে আমি নিলাম একটু সেদ্ধ করা আলু, সেটাকেও আমি ম্যাশ করে নিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো আমি মেশাচ্ছি। দিলাম পেঁয়াজ কুচি, দিলাম কাঁচা লঙ্কা, সেই সাথে দিলাম একটু চিলি ফ্লেক্স, সেই সাথে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো, দিলাম একটু ধনের গুঁড়ো, দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, দিলাম একটু গরম মশলা, দিলাম একটু হলুদ, দিলাম পরিমাণ মতন নুন। এবার এটাকে আমি মিক্স করে নেব। দিলাম একটু আমচুর পাউডার আর দিলাম একটু ময়দা। এবার আমি এটাকে মিক্স করে নেব। তো মিক্সচারটা আমি পুরোটা মেখে নিলাম। মেখে আবার এরকম হলো। এখন আমি কাবাবগুলো তৈরি করে নেব। তো প্রথমে আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম, নিয়ে এবার আমি কাবাবগুলো তৈরি করব। এইরকম ভাবে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। তো কাবাবগুলো আমি এরকম ভাবে তৈরি করে নিলাম। এখন আমি ভাজতে চলে যাব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি কাবাবগুলো ভাজতে শুরু করব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা সাইড, আমি উল্টিয়ে দেখে নিচ্ছি এটা কেমন হয়েছে। খুব আস্তে করে আমাকে উল্টিয়ে দিতে হচ্ছে। তো সেই সাথে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভাজাটা আমার এরকম হলো। এবার আমি সবগুলো উল্টিয়ে নিচ্ছি। তো কাবাবটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর বাকি যে কটা আছে সেই কটাও আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। তো আরেকটা সাইড আমি উল্টে দিলাম।
একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আরেকটা সাইড আমি এরকমভাবে উল্টে দিয়ে ভেজে নেব। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, এরকম উল্টে দিলাম, দিয়ে আরেকটা সাইড আমি ভেজে নিচ্ছি। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলছি, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আমার কথা হবে। ভালো থাকবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। ভালো থাকবেন।